আপনারা কি জানেন কেন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? কেন হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ? আর কেনই বা হয়েছিল ভাইয়ে ভাইয়ে মহারণ? এর আসল কারণ ছিল কিন্তু ওই গান্ধার নরেশ শকুনি, অর্থাৎ দুর্যোধনের মামা। সে তার বোনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। সে চেয়েছিল একজন সুরাজপুত্রের সাথে তার বোনের বিবাহ দেবে, কিন্তু বিধাতার নির্মম পরিহাসে তার বিয়ে হয়েছিল ওই হস্তিনাপুরের যুবরাজ অন্ধ ধৃতরাষ্ট্রের সাথে। শুধু দর্শক মন্ডলী, এই অপমান সে সহ্য করতে পারল না। তাই তো সে মনে মনে প্রতিজ্ঞা করে ধ্বংস করে দেবে কুরুবংশ, ধ্বংস করে দেবে ওই ধৃতরাষ্ট্রের বংশধর, ধ্বংস করে দেবে হস্তিনাপুরের বংশধর। তাই মনে মনে প্রতিজ্ঞা করে আগমন করছে গান্ধার নরেশ শকুনি। সেই শ্মশানে আর ভাই তাই ফোন করে পালিয়ে এই মুখে হরিব বলে। আচ্ছা ভাই, খোল করে তাল দিয়ে এই মুখে হরিব বলে আরে ভাই শুয়াইবে পিতা শ্রীবা অভিনয় করে দেখাবে এই হলে শিল্পী
পাতিত হয়ে গেল, ধ্বংস, কুরুবংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি তো দুর্যোধনের মামা, আমি তো তাদের হয়ে যুদ্ধ করছি, তাহলে আমি কেন তাদের ধ্বংস চাইছি? কেনই বা আমি তাদের বিনাশ চাইছি? এর করুণ কাহিনী কি আপনারা শুনতে চান? না। ওই দুর্যোধনের মতো, ওই কৌরবদের মতো আমরা ছিলাম 100 ভাই। একদিন ওই ধৃতরাষ্ট্র মহাময়ী ভীষ্মের দল আমাদের ভক্তি করলো অন্ধকারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বলল, শুনো পুত্রগণ, এভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা। আমিও গান্ধার নরে শকুনি মনে মনে প্রতিজ্ঞা করলাম, তাই তো আমার পিতা মস্তি দিয়ে তৈরি করলাম পাশা। যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ।
কুরুক্ষেত্রের যুদ্ধে একে একে সমস্ত সেনাপতি নিহত হয়েছে। তাই আমি মনে মনে স্থির করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র যমরাজ কর্ণ। চমৎকার 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 দাদা। তাই এসো আজ আমরা সকলে মিলে ডাকি সেই যমরাজ কর্ণকে। করে এই সেনাপতি ভাই ওই যে পিতাদা অধীর আর বাতা রাধে এই সেনাপতি হইবার সাই হে সেনাপতি আপনাদের মহান মঞ্চে সৌনিক অভিনয় করে দেখাবেন হলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যের সুনামধন্য জনপ্রিয় সুবিখ্যাত বিদেশ ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার। হই
ভুগিয়া পাগল
কোনখানে যে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে যে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি না, ভালোবাসার ময়না পাখি এখন জানি না। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে কলিজাতে দাগ লেগেছে, হাজারি হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি না, ভালোবাসার ময়না পাখি এখন জানি না। পৃথিবী আমায় ছাড়া রাখো পুরার মানুষ না। পৃথিবী আমায় ছাড়া রাখো পুরার মানুষ না। বুকটা ভরে কৃষ্ণ দিদি, বুকটা ভরে কৃষ্ণ দিদি, সেই কথা আমি কাবার মানুষ দিদি না। পৃথিবী আমার ছাড়া রাখো পুরার মানুষ না। তুমি যে আমার নয়নের মণি, তুমি যে আমার নয়নের মণি, ভুলতে পারি আজও ভুলিনি, ভুলিনি, ভুলতে পারি আজও ভুলিনি। কলে ভরা মন দেখো ভালো ভাবনি, জীবন রক্ষা করি কথা তোকে পাঠাবি। কলে ভরা মন দেখো ভালো ভাবনি, জীবন রক্ষা করি কথা তোকে পাঠাবি। তোকে মনে যাইয়া দিয়াই আমার হইল পড়া, তোকে মনে যাইয়া দিয়াই আমার হইল পড়া। দিতে গেল যত ছিল ভালোবাসার গান, দিতে গেল যত ছিল ভালোবাসার গান। সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি, মন কাদাইল সেই গাছে যত গাছে। সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি, মন কাদাইল সেই গাছে যত গাছে। কত খাওয়ার কথা বলা ভুলে সব গেল রে, ভরসায় আগুন লাগাই মন জানে দিল রে। কত খাওয়ার কথা বলা ভুলে গেল রে, ভরসায় আগুন লাগাই মন জানে দিল রে। সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি, মন কাদাইল সেই গাছে যত গাছি। গেল মন পাখি, মন কাদাইল সেই গাছে যত গাছি। তোমায় আমি দিলে হইতে, তোমায় আমি দিলে হইতে, তুই মনি রে আমার সোনা বন্ধু যে তুমি কোথায় যাবে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় যাবে।
অসহায়, আজ আমি নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, গুরুদেব দ্রোণাচার্য, আজ ধৃষ্ট দুর্নির হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আগামীকাল কে হবে আমাদের সেনাপতি? তাই আমি মনে ঠিক করেছি, আগামীকাল সেনাপতি হবে আমার বিক্রমরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন তুমি তোমাকে মিত্র করে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলে। তবে আমিও তোমায় কথা দিলাম মিত্র, আমার এই জীবন থাকতে আমিও তোমায় কথা দিলাম, ওই অর্জুনের মস্তক খেলে আমি তোমার পদ ধরে ধরে দেব। আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি, তাই তো আমি সূর্য বন্দনাই করেছি বাবু, আমি সূর্য বন্দনাই করেছি। না করো না, তুমি ধর্মের বলে ফিরে এসো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না বাবু, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না। আমি যে দুর্যোধনকে কথা দিয়েছি, আমার এই জীবন থাকতে আমি কোনোদিনও ওই পাণ্ডব শিবিরে যাবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, নমঃ নমঃ নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। সে আমায় কর্ণ কর্ণ করে ডাকে প্রভাত কালে, এ তো কোনো নারীর কণ্ঠস্বর। সে তুমি মাতা, একটিবার আমার সামনে এসে দেখা দাও, একটিবার আমার সামনে এসে দেখা দাও। কোন হতে যেন ভেসে আসছি, এই নাম শুনে যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। তুমি কথা একটিবার আমার সামনে এসে দেখা দাও, আমার থেকে তুমি আমায় কর্ণ কর্ণ বলে ডাকো না, একটিবার তুমি আমার সামনে এসে আমায় দেখা দাও। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা?
অভয় অর্জুন জননী কুন্তি, অগ পাণ্ডব জননী কুন্তি, হরিণা হরিণা পুত্র না, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। মা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? হরিপুত্র, তুই কি জানিস কে তোর মাতা, কে তোর গর্ভধারণী, কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে? তুই কি জানিস? মা, আমি জানি না কি আমার গর্ভধারণী, তবে মা আমি এটাও জানি মা ওই অধীরথ মোর পিতা এই রাধা মোর মাতা। তবে আমি আরেকটি কথা শুনেছি মা, অনেক হতভাগিনী নারী আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মা, তুমি কি জানো কে সেই আমার গর্ভধারণী, কে সেই আমার জন্মধাত্রী, কে আমাকে জন্ম দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছে? তুমি কি জানো মা? হরিপুত্র, আমি জানি কি তোর গর্ভধারণী, কি তোর জন্মধাত্রী, কি তোকে পৃথিবীর আলো দেখিয়েছে। মা, তাহলে আমায় বলে দাও না কে সে আমার জন্মধাত্রী, কে সে আমার গর্ভধারণী, কে আমাকে জন্ম দিয়েছে? হরিপুত্র, তাহলে তুই শোন, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, সে আর কেউ নয় এই অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। হরিপুত্র, তুই বিশ্বাস কর, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সন্তান, আমি যে তোকে গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর। মা, তুমি আমার মা, তুমি আমার গর্ভধারণী, তুমি আমার জন্মধাত্রী। তাহলে আমি শুধু পুত্র নই না, আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি তোমার সন্তান, আমার ক্ষত্রিয় বংশে জন্ম, আমি আর গর্ব করে বলতে পারবো আমি শুধু পুত্র নই, আমি ক্ষত্রিয়, আমি শুধু পুত্র নই, আমি ক্ষত্রিয়। সমস্ত ছেলেরা যখন তার ভাইয়ের কাছে ছুটে যান, তার মা তাকে কাছে নেবে, তাকে শুধু আদর করে, তুমি আমায় আদর করবে না মা, তুমি আমায় কোলে তুলে নেবে না? হরিপুত্র, আয়, তুই আমার কাছে আইসো না, তুই আমার মুখে আয়।
বিধাতার কাছে ভিক্ষা চাইব আমি জনম জনম ধরে যেন তোমার গর্ভে জন্ম নিতে পারি আমি যেন তোমার কোলে ফিরে আসতে পারি মা আমি জনম জনম ধরে যেন তোমার কোলে ফিরে আসতে পারি মা তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর কি সুন্দর আমার মায়ের কোল চাই না আমি রত্ন সিংহাসন চাই না আমি স্বর্ণের রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন আজ আমি তোমায় একটি প্রশ্ন করবো তুমি উত্তর দেবে মা কেন কেন তুমি আমাকে তোমার মায়া মমতা স্নেহ থেকে দূর করে রেখেছিলে কেন তুমি আমাকে আমার পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে আজকে তোমায় উত্তর দিতে হবে মা আজকে তোমায় উত্তর দিতে হবে আমি কেন তোকে আমার মায়া মমতা স্নেহ থেকে দূর করে রেখেছিলাম তুই শুনতে চাস আমি কেন তোকে তোর পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম তাহলে তুই সর্বত্র আমি তোকে যেদিন প্রথম দেখেছিলাম ওই হস্তিনাপুরের দরবারে আমি তো তোর কবচ কুণ্ডল দেখে চিনেছিলাম এই যে আমার হারিয়ে যাওয়া সন্তানটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়েছিলাম ওই হস্তিনাপুরে অস্ত্র পরীক্ষার দিনে সবাই যখন তোকে শুধু পুত্র বলে অপমান করেছিল আমি একটিবারের জন্য উঠে বলতে পারিনি না শুধু পুত্র নয় আমার সন্তান কোথাও আমি বলতে পারিনি কারণ আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম পুত্র আমি যে কুমারী ছিলাম হতে পারে না মাতা তুমি কি কোথাও শোনালে মাতা আমার মৃত্যু হলো না কেন আমার মৃত্যু হলো না কেন তাহলে তুমি কেন আমায় জন্ম দিয়েছিলে কেন কেন তুমি জন্মের পর আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে তুমি যদি জন্মের পর আমাকে নদীর জলে না ভাসিয়ে আমার গলা টিপে আমাকে মেরে ফেলতে আমাকে এত অপমান সহ্য করতে হতো না এত যন্ত্রণা সহ্য করতে হতো না কেন কেন মাতা কেন তুমি জন্মের পর আমাকে মেরে ফেলোনি কেন মাতা তোমার ওই দু হাত দিয়ে আমার গলা টিপে আমাকে মেরে ফেলোনি কেন তোমার নদী জন্ম দিয়েছিলে কেন তুমি আমায় বাঁচিয়ে
তুমি নিজ হস্তে এই মাতা নিজ হস্তে করিলে আমার কাছে কোন অভিলাষে তুমি ছুটে এসেছো মা আমার কাছে? পুত্র, আজ আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মা না, বড্ড দেরি হয়ে গেছে মা, আমি যে আর পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না। আমি যে আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি যে আমার জীবন যতক্ষণ থাকবে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল তখন ওই দুর্যোধন আমাকে মিত্র করে অঙ্গ রাজ্যের রাজা বানিয়েছিল মা। আমি কিছুদিন তোমার সঙ্গে ফিরে যেতে পারবো না মা, তুমি ফিরে যাও মা, তুমি ফিরে কেহ নাই রে আপন তুমি চিন্তা করো না মা, আমি তোমায় কথা দিলাম ওই মহাকুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার 4 ভাইকে হত্যা করবো না। আমি তোমায় কথা দিলাম মা, তুমি পঞ্চজননী ছিলে, পঞ্চজননী থাকবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, ওই অর্জুন থাকবে না হয় আমি থাকবো। তোমায় আমি কথা দিলাম মা, তোমায় আমি কথা দিলাম। এই ভাবিতে সকালে কেউ তো বোঝে না ভাবিতে সকালে কেউ তো বোঝে না আমার ছেড়ে তুমি চলে আমার ছেড়ে তুমি চলে শঙ্কর ধ্বনি মনে হয় কুরুক্ষেত্রে শুরু হয়ে গেছে। কথা কোথাও
যে আমি আমার চার ভাইকে মারবো না। যাও যাও ঘরে যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন শিক্ষা দিলাম। কোথায় কোথায় আমার রথের টাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে, আমার রথের টাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন, তারা অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে যুদ্ধ করব। দেখছো না আমার রথের টাকা মাটির গর্তে পড়ে রয়েছে, এই রথের টাকা আমি তুলবো, তারপর আমি তোমার সঙ্গে রথ করবো। অর্জুন, অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না না মাধব না, এটা যে অন্যায়, এটা যে অধর্ম। অর্জুন, আজ তুমি অধর্মের কথা বলছো। তোমার মনে অর্জুন সভা মধ্যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? অর্জুন, তুমি পূর্বের কোনো স্মরণ করো। অর্জুন, তুমি পূর্বের কোনো স্মরণ করো। তোমার পুত্র অভিমন্যুকে চক্র বহে কর্ণ হত্যা করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? এই পৃথিবীতে যার যেমন কর্ম তার তেমন ফল। যে অধর্ম করে তাকে অধর্ম করে মারতে হয়। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, এতে কোনো মাপ নেই। তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ, তুমি মৃত্যুর জন্য তুমি হয়ে যাও। কর্ণ, আজ আমার হাতে রবিকে রক্ষা করতে পারবে না। কর্ণ, তুমি মৃত্যুর
দেহ পড়ে গেল মাটিতে। আজকের যুদ্ধ আমি যে লাভ করেছি, এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও তার ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা, তুমি কোথায়? আজকের যুদ্ধে আমি যে লাভ করেছি, মা তুমি কোথায়? চারিদিকে সেই পাণ্ডব জানি করতে কর্ণের খোঁজ করতে করতে কর্ণের সব দিকে করছে আগমন। তোকে কত করে বলেছিলাম এই মহাকুরুক্ষেত্রে যুদ্ধ তুই করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না পুত্র। আজ তুই আমাকে একা করে দিয়ে এই ভব সংসারে একা করে দিয়ে তুই কোথায় চলে গেলি? একটিবার তুই আমার মা বলে না, একটিবার তুই মা বলে না। মাতা, তুমি কোথায়? মাতা, তুমি কোথায়? মাতা, আজকে যুদ্ধে আমরা যোগদান করছি। মা তুমি কোথায়? মাতা, তুমি কোথায়? মা মাতা, দেখি মা, যে আমাদের ছিল শত্রু, ওই শুধু পুত্র কর্ণ, তার সব দেহের উপর তুমি অধরে নয়নে জল ফেলে চলেছ কেন? হরি না পুত্র না, যাকে তোরা চির শত্রু বলে মনে করেছি, যাকে তোরা শুধু পুত্র বলে জানিস, সে যে শুধু পুত্র নয়, সে হলো আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা অঙ্গরাজ কর্ণ। ভাবলি বাবা সে তো তোমার তুমি এত বড় সত্য কথা আমাদের কাছে গোপন করে রেখেছিলে। আমি ধর্মরাজ যুধিষ্ঠির বলছি মা, আমি যদি সবাই ধর্মের পথে চলে থাকি, আজ আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম। এই জগতের সমস্ত নারী জাতি তারা কোনোদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না।
কেন মানুষ এই করি কি বিধি আমার আমরা সোপান ঘাটে নিয়ে যাবো চলো। চলো
এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই অর্জুন ছিল তোমার সেই আপন স্বজন। বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে তাকে ত্যাগ করে তাকে বস্ত্র ধারণ করতে হয়, তেমনই বিধাতার লেখা এটির পরিহার কোনদিন খণ্ডন করে যায় না অর্জুন। তাই চলো আমরা এখন সোনার ঘরে করে বসাবো।